সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর দেখো বন্ধুরা, আমি এখানে পিঠেগুলো করেছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে ভেঙে নিয়েছি। দেখো কত সুন্দর নারকেলটা খুব ভালো বেশ। আর এই নারকেলটা আমি কুড়ে নিচ্ছি। আজকে আমি নারকেল পিঠে আর ডালের পিঠে করে দেখাবো। আমি প্রথমে নারকেলটা কুড়ে নিয়ে, আর এটা নারকেল ছাই মারতে হয় সেটা করে নেব। আর তারপর আমি ডালটা করব। ডালটা আমি প্রেসার আগে সেদ্ধ করে নেব। আর আজকে আমি করছি আমাদের ঢেলা ফেলা উপলক্ষেই পিঠাটা করছি। তো আমাদের শনিবার কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছিলাম, আর আজকে আমি ঢেলা ফেলাটা করছি। তো আমি প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে আর নারকেলগুলো ছেড়ে দিলাম। তো নারকেলটা একটু ভেজে নিতে হয়। আর আমি এই দেখো, এটা কিন্তু আমি আখের গুঁড়ো আনতে বলেছি, আখের গুঁড়োটা পাইনি বলে, আর এটা খেজুরের গুড় আছে। তো এই গুড়টা আমি খেজুরের গুড়টাই নিয়ে এসছে। তো এটা দিয়েও ভালো হয় আর আখের গুড় দিয়েও ভালো হয়। তো অনেকে আবার চিনি দিয়েও করে। আর আমার কিন্তু এই নারকেলের পুরটা করা হয়ে গেছে। এবার লাস্টে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর গরম মশলা বলতে গেলে এটা কিন্তু এলাচকে গুঁড়ো করে যে গরম মশলাটা হয়, এলাচ তিনটে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচটাই দিয়ে দিলাম। এলাচটা দিলে খেতে খুব সুন্দর হয়, তো ওই জন্য আমি এলাচটা দিলাম, এলাচের গুঁড়োটা। আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর আমি চাল গুঁড়ো নিয়ে এসেছি, আর এখানে 500 সিদ্ধ চাল আছে, আর 250 কিন্তু আতপ চাল। দুরকম চাল মিশিয়ে পিঠেটা করলে খুব সুন্দর খেতে হয়। তো আমি দুরকম একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নিয়েই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। তো গরম জলের মধ্যে দিলে পরে দিয়ে এটা ভালো করে একটু নাড়তে হবে। আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটা নামিয়ে ভালো করে মেখে নেব। তো পিঠে করতে গেলে এইভাবেই করতে হয়, তো তাহলে কিন্তু আতালিটা খুব ভালো হয়। তো আমরা তো এটাকে আতালি বলি, মেখে মেখে যেটাকে করা হয়, যেটা ডো হয় সেটাকে। তো তোমরা কে কী বলো জানি না। আর এটা ভালো করে চাপা দিয়ে দিলাম, আর একটু ভালো করে এটা মানে ভাবে তার সুন্দর হবে। তো আমি এই ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর ডাল দেখো, প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব সুন্দর সিদ্ধ হয়, আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে জিরে আর তেজপাতা কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম। তো তেল দিয়ে অনেকে জিরে তেজপাতা দেয়, আমি জিরে তেজপাতাটা আগেই ধুয়ে দিয়ে দিলাম। তো ধুইলাম বলে ওই জন্য আগে ওটা দিলাম। তো তারপর আমি তেলটা দিলাম। আর এবারে কিন্তু আমি মশলাগুলো দেবো। দেখো কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল, মটর ডাল, যে কোনো ডালই করলে ভালো হবে। তো আমার এটা কিন্তু ছোলার ডালই আছে। তো দেখো এখানে মশলা নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, লঙ্কা মানে এটা কাশ্মীরি লঙ্কা, লঙ্কা, হলুদ, তারপরে এখানে দেখো ধনে, জিরে, আর আদা, আর আছে লবণ। আমি সব পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি ডালটা ঢেলে দিলাম। আর এবারে আমি এটা ভালো করে কষাতে থাকবো। আর এটা কিন্তু শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো করে না করলে কিন্তু পুরটা ভালো হবে না। তো এবারে আমি এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দেব। চিনি দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ব্যালেন্স হয় ভালো। আর যেহেতু পিঠে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। আর এখানে দেখো আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সব শেষে গরম মশলাটা দেব। আর এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এটাকে এবারে আমি ডো করে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই দেখো আমার ডো করা হয়ে গেছে। আর এই মানে পিঠের আতালি বলে, আর এটা আমরা রুটি করার সময় ডো বলি।
তো এটা করা হয়ে গেছে। তো আমি এটা গোল করে নিয়ে এটাকে আমি একটু ঢাকা চাপা দেবো, আর একটু বেশ নরম হবে। আর এই মাখাটা যেন ঠিকঠাক হয়, তবেই কিন্তু পিঠের খোলগুলো ভালোভাবে করা যাবে। এটা এবার ঢাকা চাপা দিলাম, আর এখানে দেখো আমার ডালটা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গরম মশলা আর এর মধ্যেও আমি যে এলাচ গুঁড়ো করে রেখেছি ওই এলাচটাই দিয়ে দেবো। তো আমার দিয়ে দিয়েছি, তো ওটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এবারে আমি পিঠাটা তৈরি করতে থাকবো। ঢেলা ফেলায় আমাদের কিন্তু দিনের বেলায় মানে সকালের দিকে বা দুপুরের দিকে লুচি পরোটা এই সমস্ত খায়। লুচি পরোটা সিউই, তারপরে ঘুগনি আলুর দম, এই সমস্ত দুপুরে খাওয়া দাওয়া, কিন্তু ভাত হবে না। ঢেলা ফেলার দিনে ভাত হবে না। আর রাত্রের দিকে পিঠে যে যত রকম পারে পিঠে করতে পারে। আমি কিন্তু গত বছর ঢেলা ফেলাতে অনেক রকম করে দেখিয়েছি। আর তোমরা বন্ধুরা সুনিতা তাসুন্দি ভেজ চ্যানেলে সার্চ করে নেবে, তাহলে দেখতে পাবে। তো এবারে আমি শুধু পিঠেটাই করে দেখাচ্ছি। তো এই পিঠের খোলটা দেখো এইভাবে করে নিতে হবে। আর এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি, চাল গুঁড়ি নিয়ে আমি এটা হাতে একটু করে নিয়ে নিচ্ছি। তো এখানে এই দেখুন আমি প্রথমে নারকেলের করে দেখাচ্ছি। নারকেলটা দিয়ে দিলাম, আর এইভাবে আমি মুড়ে নেব। এইভাবে মুড়ে নিয়ে আমি এইভাবে চেপে দেবো, হাতের সাহায্যে এইভাবে চেপে দেব। আর এই দিকটা দু সাইডটা একটু এরকম পাকিয়ে দিলে একটুও খুলবে না, খুব সুন্দর হয়। আর আমি একটা ডালেরও করে দেখাবো। আর আমি এই দেখো চালগুঁড়িতে একটু মিশিয়ে নিলাম, কেননা হাতে জড়িয়ে যায় যদি, ওই জন্যে। তো এটা আমিও সেই একই রকম করে খোলটা করে নেব। আর এটা আমি ডাল দেব। ডালটা শুকনো শুকনো হয়েছে, খুব ভালোই হয়েছে। তো ডালটা দিলে কোনো অসুবিধা হবে না। আর দেখো বন্ধুরা আমি ডালটা দিয়ে দিলাম, আর এটাও সেই একই রকমভাবে করে নেব। আর তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এবারে আমি আর একটা করে দেখাবো। এক বনের অনেকে বলে পিঠে করতে নেই, তার জন্য কিন্তু আমি এটা একটু অন্যরকম করে দেখাবো। আর তোমরা দেখো আমি কীরকম করছি। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা, কিন্তু আমি এইরকম করে প্রত্যেকবার পিঠে করি যখন একটা করে দিই। বলে এক বর্ণের পিঠে করতে নেই কো, তার জন্যে এটা একটু অন্যরকম হয়, তো একটু ফুল টাইপের হবে। তো এটা আমি নারকেল দিয়েই করছি। আর এই দেখো এরকম করে ভাঁজ করে এইরকম করে নিলে এটা কিন্তু একটা ডিজাইন হয়। আর ছোটোবেলায় কিন্তু আমরা এইগুলো খাওয়ার জন্যে খুব ছুটোছুটি করতাম, যে ওই বোন বলতো আমি খাবো, আমি বলতাম আমি খাবো, এইভাবে। তো ওই ফুলটা থাকার জন্যে। তো আমার পিঠেগুলো সব হয়ে গেছে থালার মধ্যে। ডালের পিঠে, নারকেল পিঠে দুটোই হয়ে গেছে। এবারে কিন্তু আমি কীভাবে পিঠেটা সিদ্ধ করব সেটাই দেখাচ্ছি। এখানে দেখো আমি জল নিলাম, আর গামলির মধ্যে জল নিয়ে বসিয়ে দিলাম। আর একটা ছিদ্র থালা নেব, ছিদ্র থালাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর জলটা কিন্তু গরম হলে তারপরে কিন্তু আমি পিঠেটা সাজাবো। আর এই পিঠেটা আমি যখন সাজাবো তখন একভাবেই সাজিয়ে দেবো, যাতে ছিদ্রগুলো মধ্যে দিয়ে হাওয়াটা সব পিঠের মধ্যেই লাগে, সেইভাবেই কিন্তু সাজাতে হয়। তো আমি সেইভাবেই সাজাচ্ছি। আর এই দেখো এই একই রকম করে আমি সাজিয়ে দিচ্ছি। আর উপরে দিয়ে দেবো যাতে ফাঁক টাক থাকে আর কি। আর ওই সব ছিদ্রগুলো যদি পিঠে দিয়ে ভরাট হয়ে যায় তাহলে কিন্তু হাওয়াটা পাবে না, কাঁচা থেকে যাবে ওটা। আর এই পিঠে সাজানোটাও একটা ব্যাপার থাকে। আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আমি এটা 15 মিনিট রাখবো। আর ওখানে দেখো একটা চাপা দিয়েছি, এই যে এটা আমি ছোটোখাটো মশলা বেটে নিই। তো আমি এবার 15 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। আর এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। তো আমি এটা ঢাকা চাপা খুললাম, দেখছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। আর এটা আমি নামিয়ে নিলাম।
আর আমাদের একটা নিয়ম আছে ভালো, তো পিঠেকে স্নান করাতে হয়। তোমরা দেখো বন্ধুরা পিঠেকে কীভাবে স্নান করাচ্ছি। এই রকম করে 3বার কিন্তু জল দিতে হয় পিঠের মধ্যে, এটাকে বলে পিঠেকে স্নান করানো। তো এবারে আমি ঢেলে দিলাম, এই দেখো এবারে আমি এটা ঢেলে দিলাম। আর দেখো একটাও পিঠে কিন্তু ভাঙেনি, আর পিঠেটা খুব সুন্দর হয়েছে সিদ্ধ, আর এমনি আতালিটা খুব ভালো হয়েছিল। তো এবারে আমি এই নারকেলের পিঠে করে নিচ্ছি, এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আগেরগুলো ছিল ডালের পিঠে, আর এগুলো নারকেল পিঠে। তো আমাদের নারকেল পিঠেটা সকলে খেতে চায় না, তো বিল্টুর বাবা নারকেল পিঠেটা ভালোবাসে না, তার জন্য ডালের পিঠেটা করলাম। আর এটাও ঢাকা চাপা দিয়ে একই রকম করে নেব। এটা ঢাকা দিয়ে দিলাম, এটাও আমি দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি নামিয়ে নেব। আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। এটাও আমি ঢেলে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা শেষ করলাম।